এসেছি, এটার আল্লাহ রাব্বুল আলামিন যারা ইলম অর্জনের জন্য বের হয়, কিছু জ্ঞান নেওয়ার জন্য আলেমদের কাছে যায়, মসজিদে যায়, মাহফিলে যায়, মাদ্রাসার দিকে যায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দেবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি বলেছেন একটু বলে আমি আমার যে সৃষ্টি নিয়ে, মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কথা বলতে চেয়েছি এটাতে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ইলমের কথা বলেছেন যে ইলম অর্জনকারী বা ইলমের কতটা মূল্য, সেখান থেকে দুই একটা উল্লেখ করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তালাবাল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। হাদিসটা রাহু তিরমিজি। আল্লাহ পাকের নবী বললেন, আমার উম্মত রে, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হলো, মসজিদের দিকে যায়, মাদ্রাসার দিকে যায়, মাহফিলের দিকে যায়, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, মান খারাজা ফি তালাবাল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ওই লোকটা আল্লাহর রাস্তায় থাকলো হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না এসেছে। তাহলে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হলো, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকলো যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ফিরেছে। আল্লাহর নবী বললেন, মান খারাজা ফি তালাবাল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে গেল, মসজিদের দিকে গেল, মাহফিলের দিকে গেল, আপনার ছেলে বা মেয়ে যখন কোনো কিছু ইলম অর্জনের জন্য শিক্ষকের কাছে যায়, আল্লাহর নবী বললেন সে লোকটা আল্লাহর রাস্তায় থাকলো যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ফিরেছে। তাহলে আল্লাহর রাস্তায় থাকলো। আল্লাহর রাস্তায় থাকলে কি? আল্লাহ পাকের নবী বলছেন, আন আনাসিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার উম্মত রে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল যে ব্যক্তি অতিবাহিত করবে, আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল যদি কেউ কাটায়, তাহলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার উম্মতরে, আল্লাহর রাস্তায় একটা সকাল একটা বিকাল যদি তুমি কাটাও, যদি তুমি পার করো, এই দুনিয়াতে এবং দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে সব কিছুর চাইতে সেটা উত্তম। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় একটা সকাল বা একটা বিকাল যদি তুমি অতিবাহিত করো, তাহলে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে সেটি উত্তম, সব কিছুর চাইতে মূল্যবান, দামি। তাহলে আগের যে হাদিসটা বলছিলাম, আল্লাহ রাসূল কি বলছেন? মান খারাজা ফি তালাবাল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো মাহফিলের দিকে যায়, আলেমদের কাছে যায়, জ্ঞান অর্জনের জন্য বের হয়, পথ ধরে পন্থা ধরে, ওই লোকটা আল্লাহর রাস্তায় থাকলো। আর আল্লাহর রাস্তায় থাকা সব কিছুর চাইতে উত্তম। আল্লাহ পাকের নবী বললেন, আন আবি সাঈদিল খুদরি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলছেন, আমার উম্মত রে, কোন ইমানদার লোকের, কোন দিনদার লোকের, পরেজগার লোকের, লান ইয়াশবা আল মুমিনু মিন খাইরিন ইউসমাউহু হাত্তা ইয়াকুনু মুনতাহাহুল জান্নাত। ইমানদার লোকের, দিনদার লোকের, পরেজগার লোকের পিপাসা কোনদিন মিটবে না। কোরআন হাদিস শুনে পিপাসা মিটবে না, হাদিসের কথা শুনে পিপাসা মিটবে না, আলেমদের কথা শুনে পিপাসা মিটবে না। আল্লাহর রাস্তায় যারা ডাকে, আল্লাহর রাস্তায় যারা আহ্বান করে, এদের কথা শুনে পিপাসা কোনোদিন মিটবে না। আল্লাহ রাসূল বললেন, ইমানদার লোকের, দিনদার লোকের, পরেজগার লোকের পিপাসা কোনোদিন মিটবে না, কোরআন হাদিস শুনে পিপাসা মিটবে না, যতক্ষণ পর্যন্ত তার জায়গাটা জান্নাতে না হবে। লান ইয়াশবা আল মুমিনু মিন খাইরিন ইউসমাউহু হাত্তা ইয়াকুনু মুনতাহাহুল জান্নাত। যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের পিপাসা মিটবে না। তাহলে যতই শুনবে ততই শুনতে চাবে। কি শুনতে চাবে? কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, ভালো কথা, যেগুলো আলেমরা বলে থাকে, সেই সৎ কথাগুলো যতই শুনবে ততই শুনতে চাবে, তাদের পিপাসা কোনোদিন মিটবে না।
এটা হচ্ছে মুমিন ব্যক্তিদের কথা বললেন। তো এরপরে একটা আল্লাহ রাসূল বলছেন যে আন মুআবিয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যার মঙ্গল চান, আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক যার ভালো চান, তাকে মহান আল্লাহ দ্বীনি ইলম দান করেন, তাকে আল্লাহ পাক কোরআন হাদিস শেখার তৌফিক দান করেন, কোরআন হাদিস শোনার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যার ভালো চান, মঙ্গল চান, কল্যাণ চান, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে দ্বীনি ইলম অর্জন করার, কোরআন হাদিসের কথা শোনার, ভালো কথা শোনার তৌফিক দান করেন, বা আল্লাহ পাক তাকে সেই সৌভাগ্য দান করেন। তাহলে আমরা চাইলেই মাহফিলের দিকে যাইতে পারি না যদি আল্লাহ রব্বুল আলামিন না চান, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে সেই তৌফিক দান না করেন। তাহলে কি জানলাম? যে ইমানদার লোক, দিনদার লোক, পরেজগার লোক যারা হবে, তাদের কোরআনের কথা, হাদিসের কথা শুনে কোনো দিন পিপাসা মিটবে না। একটা মাহফিল শুনলে, একটা আলেমের কথা শুনলে আরেকটা শুনতে মন চাবে। এটা মুমিন ব্যক্তিদের কথা। তো আল্লাহ নবী বললেন আল্লাহ পাক যার ভালো চান, আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক যার মঙ্গল চান, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে আল্লাহ পাক দ্বীনি ইলম দান করেন, তাকে আল্লাহ পাক ইলম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ নবী বললেন মান সালাকা ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাত, আইনাল মালাইকাতু লা তাযাউ আজনিহাতা রিজাল তালাবাল ইলম, আইনাল আলিম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি মান ফিল আরদি ওয়া হিতাদু ফি জাওফিল আইনাল আবিদি কাফাল্লি কামারুল লাইলি বাদরি আলা সাইরিল কাওয়াকিবি, আইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসটা 5টা কিতাবে আছে, আহমদে আছে, তিরমিজিতে আছে, দারমিতে আছে, ইবনে মাজায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে ইলম অর্জনকারী বা একজন আলেমের মর্যাদা এত বেশি, যার ইলম আছে, যে ইলম অর্জন করতে চায়, যে আলেমদের কাছে যেতে চায়, যে আলেমদের কথা শুনতে চায়, আর যে শুনতে চায় না, তারা কোনোদিন এক হতে পারবে না। আল্লাহ পাক বলছেন যারা জ্ঞান অর্জন করে, দ্বীনি জ্ঞান অর্জন করে, যার ইলম আছে আর যার ইলম নেই, তারা কোনোদিন সমান হতে পারবে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা জুমার 9 নম্বর আয়াত। الذين يستمعون القول فيتبعون أحسنهم أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। সূরা জুমা 18 নম্বর। إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد। সূরা কাফ 37 নম্বর আয়াত। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। সূরা নূর 51 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে আয়াতগুলো বললাম, এই আয়াতগুলোর শুরুতে পড়েছি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, যার ইলম আছে আর যার ইলম নাই, তারা কোনোদিন সমান হতে পারে না। যে ব্যক্তি আলেমদের সংস্পর্শে থাকে, যে ব্যক্তি আলেমদের কথা শোনে, যে ব্যক্তি মাহফিলে যায়, মজলিসে বসে দ্বীনি ইলম অর্জন করে, আর যে করে না, তারা কোনোদিন সমান হতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, তাকেই আল্লাহ পাক ইলম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে